আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আসছি যশোর বাজার। যশোর বাজারটা 10,000 বছরের পুরনো বাজার। নরসিংদী জেলার সবচেয়ে পুরনো বাজার হয়েছে এই যশোর বাজার। আর এটাতে মানে এখনও ভরপুর টাটকা মাছ পাওয়া যায়। আর আজকে আমি যে ভিডিওটা করতেছি এটা শুধু মাছের বাজারটা তুলে ধরবো আজকে। মানে যশোর বাজারে ভরপুর মাছ পাওয়া যায়, টাটকা মাছ। আপনি যে কোনো প্রকারের বা যে কোনো ধরনের মাছ চান এটা এই যশোর বাজারে পাওয়া যাবে। মানে আপনি আমার চোখের সামনে দেখতে পাচ্ছেন কত রকমের গুড়া মাছ, মানে যেটাকে বলে ছোটো মাছ থেকে নিয়ে বড় মাছ, আপনার যে কোনো জাতের মাছ, যে কোনো প্রজাতির মাছ এই বাজারে পাওয়া যায়। মানে এত পরিমাণে মাছ, মানে আপনি এই বাজারে আসলে আপনি কি মাছ চান জাস্ট একবার নাম বলেন, এটাই পাবেন। এত পরিমাণে মাছ পাওয়া যায়। মানে বলতে গেলে নরসিংদী জেলার সব থেকে মাছের সবচেয়ে বড় এবং সবচেয়ে কম দামে পাওয়া যায় এই বাজারটাতে। বর্তমানে তো জিনিসপত্রের দাম অনেক বেশি, তরকারি থেকে মাছ, তারপরে শাকসবজি, মশলা টশলা যা বলেন এভরিথিং অনেক দাম বেশি। বাট এখন এই বাজারটাতে পাবেন স্বল্পমূল্যে। আপনার বিভিন্ন বাজার থেকে যত দামে আপনি জিনিসপত্র কিনতেছেন, এই বাজারে আসলে দেখা গেছে যে অনেক কম দামে আপনি পাইতেছেন। মানে খুবই কম দামে, বলতে গেলে অনেক কম দামে পাওয়া যায়। এটাতে মানে দূর দূরান্ত থেকে মানুষ আসে। আপনারা যদি এই বাজারে আসেন তাহলে দেখতে পাবেন ভরপুর মানুষ, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে বাজার করতেছে। কারণ শুধুমাত্র একটাই কারণ, এটাতে অনেক কমে মাছ কেনা যায়। আর সব রকমের মাছ, টাটকা মাছগুলো পাওয়া যায় পিওর, যেটা আপনি কোনো বাজারে বা কোনো জায়গায় পাবেন না। সপ্তাহে 2 দিন এই বাজারটি বসে, বুধবার এবং শনিবার। বাকি দিন এই বাজার বসে না, 2 দিনই বাজার থাকে শুধু। এই 2 দিন আপনার ভরপুর মানুষ হয়, অনেক বেশি মানুষ হয়, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে বাজার করতে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার চোখের সামনে অনেক বেশি মানুষের ভিড়। আর এত বেশি মানুষ হয় যে মানে বিক্রেতারাও বিক্রি করে খুশি, আবার ক্রেতারাও মানে মাছ কিনে বাজার করে অনেক খুশি। ঠিক আছে, খুব কম টাকায় অনেক মাছ কিনতে পারতেছে। মানে অনেক বেশি মাছ উঠার কারণেই কিন্তু এখানে মাছের দামটা অনেক কম। ঠিক আছে, আপনি আরেকটা জিনিস দেখা গেছে যে আপনি মাছ যাচাই বাছাই করে কিনবেন। এক এক দোকানে এক এক রকম দামে বিক্রি হচ্ছে। কিছু দোকানদার কম দামে বিক্রি করে দিচ্ছে, কিছু দোকানদার ভালো দামে বিক্রি করতেছে, এরকম। বাট যাচাই করে কিনেন, কারণ অনেক পরিমাণে দোকান, অনেক বেশি দোকান এখানে, যার কারণে আপনি যে কোনো দোকান থেকে কিনতে পারবেন। দেখে শুনে তারপরে কিনবেন। ঠিক আছে, একটু দেখে শুনে কিনবেন, এটাই। আর এইখানে চা মাছ দেখলাম সব কিন্তু তাজা টাটকা মাছ, আমি যেটা দেখছি। আপনারা দেখা তারপরে কিনবেন। আমার মনে হচ্ছে যে এই বাজারে অনেক বেশি মাছ উঠে, আর সবগুলাই মানে তাজা, একবারে টাটকা পিওর মাছ, কোনো নষ্ট মাছ এখানে বিক্রি করা হয় না। আর একটা জিনিস দেখবেন যে মরা মাছটা যেটা খাইতে যেমন মজা, তার থেকে বেশি মজা হয়েছে আপনার তাজা মাছটা খাইতে। জেতা যে মাছটা আছে এটা খাইতে কিন্তু আরও বেশি মজা। ঠিক আছে, জীবিত মাছটা আর কি, যেটা আমাদের নরসিংদী ভাষায় যেটাকে জেতা মাছ বলে। তো মরা আর জীবিত মাছের মধ্যে খাবারে খাইতে কিন্তু অনেক পার্থক্য। তো টাটকা মাছটা দেখে কিনবেন। এইখানে ভরপুর মাছ পাওয়া যায়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা জাস্ট দেখেন, একটু ভিডিওটা দেখেন কি পরিমাণে মাছ এইখানে পাওয়া যায়। পাবদা কত করে? পাবদা ভাই 400 নিলে 380 রকম ভাই একদম। আর 300 দাম দেয় না? এটা বড় পাবদা দেখে নেন, বয়লা পাবদা না। তুলেন আমরাও তুললেন দাদা। তুললেন। আরে রাজা জোরে বাজারে 1 কেজি 20 টাকা। তো আমি একটা কথাই বলবো, আপনার এই বাজারে আসলে আপনার যদি টাকা কম নিয়ে আসেন তাহলে আপনার মনে হবে যে আপনি আসলে কি করলাম, যে আসলে টাকা নিয়ে কেন আসি নাই। ভরপুর বাজার ব্যাগ ভরে, মানে আপনি বাজার না করতে পারলে তৃপ্তি পাবেন না। এই বাজারে আসলে মনে হবে যে সব রকমের মাছ কিনে নেই, এত কম টাকায় এত ভালো ভালো মাছ পাইতেছি, তাহলে সব রকমের মাছ নেওয়া উচিত। এই জন্য টাকা নিয়ে আসবেন, টাকা নিয়ে আসলে ভরপুর বাজার করে নিয়ে যেতে পারবেন যদি দূর থেকে আসেন তাহলে। আর আমাদের আশেপাশে যারা আছে তারা তো প্রতি সপ্তাহে 2 দিন বসতেছি বাজার, তাহলে প্রতি সপ্তাহে 2 দিন আমরা টাটকা মাছটা কিনে নিয়ে খাইতেছি। দরকার নেই একবার এত মাছ কিনা। দূর থেকে আসলে আপনারা অবশ্যই বেশি টাকা নিয়ে তারপরে ভরপুর বাজার ব্যাগ ভরে, মানে আত্মীয় স্বজনের জন্য একবারে সবার জন্য বাজার করে নিয়ে তারপরে যাবে। আরে বাবা, আরে পাঙ্গাস তো জাতীয় মাছ বাংলাদেশে। এই যে লাইট আগে দিই তারা কয় কেজি ওটা? হ্যাঁ, 6 কেজি মাত্র। আমি তো বলছি 20 কেজির মতো হইব। তো দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় পাঙ্গাস মাছ পাওয়া যায় এখানে। পাঙ্গাস মাছ কিন্তু অনেকে খাইতে খুব পছন্দ করে, কাটা না হওয়ার কারণে। বিশেষ করে বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছটা খুবই পছন্দ করে, মানে বাচ্চারা খায় পাঙ্গাস মাছটা। তো এইখানে অনেক বড় বড় সাইজের পাঙ্গাস মাছ উঠে, যেটা অন্য কোনো বাজারে আমি মনে করি আপনারা পাবেন না।
অনেক বিশাল সাইজের পাঙ্গাস মাছ উঠে, 10 কেজি পর্যন্ত পাঙ্গাস মাছের সাইজ আছে এই জায়গায়। তারপরে শুটকি মাছ থেকে নিয়ে সব রকমের মাছের বাজারই, তো আমি জাস্ট আপনাদেরকে মাছের বাজারটা দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত রকমের মাছ এখানে মানে আছে, ঠিক আছে। আর কত বড় বড় সাইজের মাছ আছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন মানে আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখলেই বুঝতে পারবেন। আমি কিন্তু সম্পূর্ণ বাজারটা ঘুরতেও পারতেছি না, জায়গাটা কিন্তু অনেক বড় একটা এরিয়াতে অনেক দোকান বসছে, ঘন মানে দোকান, একবারে ঘন দোকান, মানে একটা আছে না দূর দূরান্তের দোকান, এরকম না, অনেক ঘন দোকান এরকমে। এই যে দেখেন কত বড় বিশাল বড় আকারের সাইজের মাছ। তারপরে এখানে আপনার মাছ কাটার ব্যবস্থা আছে। আপনি যদি ফ্যামিলির মানুষ যদি মাছ না কাটতে পারে, তারা এখানে 20-30 টাকা দিলে সুন্দর করে আপনার বড় মাছ অনেকে কাটতে পারে না, তো এই জন্য এখানে সুন্দর করে কেটে তারপরে আপনার টুকরো টুকরো করে একবারে খাওয়ার উপযুক্ত করে তারপরে তারা দেয়, ঠিক আছে। মানে এখানে আপনার কাটার ব্যবস্থা আছে। এটা তো সব বাজারই থাকে, এটা আপনারা জানেন। নর্মালি ঢাকাতে অনেক বাজার আছে, বড় বড় বাজারে তারা মাছ কাটে, জানেন। তো আমাদের গ্রাম অঞ্চলে এরকম বিশাল বাজার বলতে এই যশোর বাজারটাই আমি চিনি, আর এটাই সব থেকে বড় বাজার, মাছের জন্য বিখ্যাত বাজার, আর সবচেয়ে টাটকা এবং ভালো মানের মাছ পাওয়া যায় এই বাজারটাতে। সো আপনারা চাইলে আসতে পারেন। আর এই বাজারে আসার সবচেয়ে সহজ রাস্তা হয়েছে ঢাকা টু সিলেট যে হাইওয়েটা আছে, মানে নরসিংদী থেকে মরজাল বাস স্ট্যান্ড, তারপরে কামারটেক বাস স্ট্যান্ড থেকে খুব সহজে এই দিক দিয়ে আসা যায়। নরসিংদী থেকেও মানে শর্টকাট রাস্তা আছে, আপনার বিভিন্ন জায়গা থেকে শর্টকাট রাস্তা আছে যশোরে আসার। আপনার যে কাউকে বললে বা ম্যাপের মধ্যে লোকেশন দিলে চলে আসতে পারবেন খুব ইজিলি। যশোর বাজারে মাছের মতো কাঁচা বাজারের অনেক দাম কম, তারপরে ভরপুর কাঁচা বাজার আছে। আশেপাশে যে কৃষক আছে যাদের ক্ষেত থেকে মানে টাটকা শাকসবজিগুলো এই বাজারে বিক্রি করা হয়, কাঁচা মালগুলো বিক্রি করা হয়, আপনারা এই বাজার থেকে কাঁচা মালের বাজারও করতে পারবেন। বাজার করলে মানে সব রকমের বাজার এই বাজার থেকে করতে পারবেন কম দামে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এটুকুই। দয়া করে সবাই আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারবে। হয়তো আপনার একটি শেয়ারের কারণে অনেকের সুবিধা হতে পারে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।